হতে পারি না, তার জন্য একটা ভূমি দরকার হয়, কারণ ভূমিহীন তো কোনো আশ্রম হতে পারে না। আমরা যাই কিছু করি সবকিছু একটা নির্দিষ্ট ভূমির উপরে করি। এই আশ্রম ভূমি দানে যাদের অকৃত্রিম ভূমিকা, যারা তাদের পৈতৃক ভূমি এই আশ্রমকে দান করেছেন, সে বাসুদেব সাহা দ্বারা আমাদের মধ্যে উপস্থিত শাহরুখ, ওনাকেও আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। না আসুন, আপনাকে আসতে হবে। বিশ্বাসের ভূমিতে তো আপনি দাঁড়িয়ে আছেন, যে ট্রাস্টি বোর্ড, যে ট্রাস্ট যার উপর সেই বিশ্বাস তো আপনি। আমরা স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব এবং ওনার আদর্শ দ্বারা পরিচালিত এই বেলদা অখণ্ড মিলন সেবাশ্রমের এই পূর্ণ ভূমিকে ব্যবহার করে আজকে আমাদের এই পুজোর আনন্দ আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়া। আমরা আমাদের অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে আমরা কারণ নয়, শুধু একটা মানবের অমৃত বাণী আমরা শুনব এবং সেই অমৃত বাণী আপনাদের মধ্যে অল্প খুব সংক্ষিপ্ত আকারে পরিবেশনের পরে আমরা আমাদের অনুষ্ঠানের মূল পর্বে যাব। আমাদের মধ্যে উপস্থিত আরো একজন প্রখ্যাত ব্যক্তি এবং উনিও ব্রহ্মচারী, দুলাল চন্দ্র রায় মহাশয়। আমি আগ্রহ করব আপনিও আমাদের মঞ্চের আসুন। যদি আমরা সেভাবে মঞ্চ তৈরি করতে পারিনি, তবু এই ক্ষুদ্র মঞ্চে আপনাকে স্বাগত জানাচ্ছি। তো যাই হোক, স্বামী স্বরূপানন্দের অমৃতময় বাণী যদি আমরা শ্রবণ না করি বা অমৃতময় বাণী যদি আমাদের সামনে না আসে, তাহলে আমাদের কোনো অনুষ্ঠানই সুচারুভাবে সম্পন্ন হওয়া সম্ভব নয়। সেটাকে লক্ষ্য রেখে বাংলাদেশ থেকে আগত আমাদের সকলের প্রিয় মানুষ, সম্মানীয় এবং বাংলাদেশের একটা বিশিষ্ট পদে আসি, ঠিক আছে, এবং ওখানকার চেয়ারম্যান আছেন এখন, না, ওখানকার বাংলাদেশ অধ্যাপক আশ্রমের উনি চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, এবং আরেকটা বিশেষ পরিচয় আছে ওনার, উনি কিন্তু বাই প্রফেশনে উনি অ্যাডভোকেট। মানে বাংলাদেশে যদি বাঘা বাঘা আমরা 8-10 জন উকিলের নাম করি, তাহলে তার মধ্যে কিন্তু একজন। এইরকম একটা জায়গা থেকে ভাবুন, আমাদের দেশের উকিলদের কথা যদি আমরা ভাবি, আর একজন উকিল যখন ব্রহ্মচারী হয়ে আশ্রম জীবন গ্রহণ করে, তখন তার মধ্যে যে কতটা পরিবর্তন বা পার্থক্য বা আদর্শগত অনুপ্রেরণা থাকলে তবে সেটা সম্ভব, সেটা আপনারা নিজেরা যখন বিবেচনা করবেন তখনই বুঝতে পারবেন। ওনার কাছ থেকে আমরা আমাদের এই আদর্শ বাহনী এবং আজকের এই অনুষ্ঠানে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য ওনার কাছে সংক্ষিপ্ত উপদেশ বাণীর মাধ্যমেই আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাব। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি প্রভু, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেছেন, তিনি নিরাকার নিরঞ্জন অব্যক্তাকার হয়েও শ্রীনামের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছেন। এই পুণ্য তীর্থভূমিতে আমাদের সেই পরমার্থ সকল নামের সম্রাট সমাহার মন্ত্রাদিরাজ মহানমঙ্কারের পাদমূলে
আমার শত সহস্রকোটি ভক্তি বিনম্র প্রণাম। বর্তমান আমাদের আশ্রমের পরমেশ্বর বড় করুণা করে শ্রীনামের জ্যোতি জগন্ময় ছড়িয়ে যাওয়ার জন্য সদ্গুরু রূপে মানব ধারণ করে আবির্ভূত হয়েছেন। সেই পরমানন্দ সদ্গুরু, যিনি আচণ্ডাল ব্রাহ্মণ, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে প্রত্যেক মহামানব সৃষ্টির এক মহাপরিকল্পনা দিয়ে এই মহানাম সাধনার অধিকার প্রদান করেছেন। সেই যুগাচার্য ঋষি অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের শ্রী রাতুচরণে আমার শত সহস্র ভক্তি বিনম্র প্রণাম নিবেদন করছি। এবং আজকে যারা এই অনুষ্ঠানে উপস্থিত আছেন, প্রত্যেকে যার যার নিজস্ব ব্যক্তিগত সামর্থ্য উজাড় করে দিয়ে আশ্রম এবং সঙ্গের সেবায় প্রতিনিয়ত দৃষ্টান্ত স্থাপন করে চলছেন। আমি একে একে না বলে অবশ্য বলতে চাই না, প্রত্যেকে এই সেবার জন্য আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার অন্তঃস্থল থেকে প্রত্যেককে শ্রীগুরু সাক্ষাৎ বিগ্রহে আনে আমার প্রণাম জাগরুক সম্ভাষণ নিবেদন করছি। আমার সামনে যারা রয়েছেন এবং আজকে যাদেরকে উদ্দেশ্য করে এই অনুষ্ঠান, আমি যেটি ব্যক্তিগতভাবে উপলব্ধি করি যে শারদীয় দুর্গোৎসব চলছে, দিকে দিকে প্রচুর আনন্দ নিয়ে, প্রচুর সম্ভাবনা নিয়ে, খুব সাড়ম্বরে সমগ্র দেশে বিদেশে আর বিশেষ করে ভারত বাংলাদেশ এই অনুষ্ঠানটির আয়োজন করে চলছে। কিছুদিনের মধ্যেই দুর্গোৎসব শুরু হবে। এই উৎসবের প্রাক্কালে এমন একটি উপলব্ধি কি করে আসলো, 15 বৎসর ধরে যা লালন করেছে দেবীনগর অখণ্ড মণ্ডলী, তাদের পরিচালনার ঘোষণার প্রেক্ষাপটে আমরা জানলাম। এর কারণটি হচ্ছে এখানে যারা বসে আছেন ঠিক তাদেরও এই অনুভূতি, আমার সামনে যারা বসে আছেন অমন্ত সঙ্গের সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরও এই অনুভূতি। ঋষি স্বরূপানন্দ বলেছেন, আমার যেদিন জন্ম হলো সেদিন থেকে জানি সবার সেবার তরে আমার ক্ষুদ্র জীবন, আর দিয়ে দেবার তরে আমার এই জীবন পেয়েছি, রক্ত দিব বলে মায়ের রক্তে নিয়েছি। এমনটি ভাবনা নিয়ে, এমনটি চিন্তা নিয়ে ঋষি স্বরূপানন্দ তার জীবনকে শুরু করেছেন এবং তিনি সেটি লালন করেছেন, পালন করেছেন, জীবন দিয়ে দৃষ্টান্ত দেখিয়েছেন, ঘরে ঘরে বলেছেন। এবং তিনি আপনজন যাদেরকে বলেছেন যে আপনারা আজকে যারা ঘোষণায় শুনেছেন যে আপনারা আমাদের পরম আপন, কারণ আপনাদের সকলের ভিতরে ভগবান আছেন। আমরা যে মন্দিরে বসে ভগবানের আরাধনা করছি, মন্দির মসজিদ প্যাগোডায় যার আরাধনা চলছে, তারা সেখানে বসে যাকে লক্ষ্য করে তার সাধন ভজন চালাচ্ছেন, তিনি আপনাদের সকলের মধ্যে আছেন। এই আপনজনদের জন্য একটা উপহার নিয়ে এসেছে আজকে, সেই উপহার বিতরিত হবে। এই মুহূর্তে আবার এত আলোচনার প্রয়োজন কেন? কারণ এটিকে ওইভাবে দেখা হয় নাই। আলোচনার প্রয়োজন এসেছে এই জন্যে যে ঋষি স্বরূপানন্দ যে বিষয়গুলো আমাদের কাছ থেকে প্রত্যাশা করেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের কাছ থেকে, যে উৎসবের আনন্দে আমরা মেতে উঠেছি, তারা নিজেরা নববস্ত্র পরিধান করবে আর আমাদের যতটুকু সামর্থ্য আছে আমাদের মা ভাই বোনদের কাছে সেগুলো যাবে না, এটি তারা ভাবতে পারেনি বলে দীর্ঘ 15টি বৎসর ধরে তারা সেটি লালন করছে, পালন করছে এবং সেটি অনুসরণ করছে, সেই দৃষ্টান্ত স্থাপন করছে। তো এই মুহূর্তে আমাদের প্রত্যাশা কি, আমরা যখন নববস্ত্র পরিধান করব, নব চিন্তা চেতনায় আমরা উদ্বুদ্ধ হতে পারি কিনা সেটি আমরা দেখব। কারণ আপনারা যারা এখানে এসেছেন, ঋষি স্বরূপানন্দ বলছে, মানুষ কেবলই মানুষ নহে রে, সে যে পূর্ণ দেবতা। প্রতিটা মানুষের মধ্যে দেবতা হওয়ার সেই গুণাবলী রয়েছে। মানুষ সাধন করে দেবতা হতে পারে, এই মেসেজটি আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা সমাজকে দিতে চায় যে নববস্ত্র আমরা এনেছি, সামান্য একটু উপলক্ষণ আমাদের আছে, কিন্তু এটি আমাদের মূল কথা নয়। আমরা আরো ব্যাপক আকারে এটিকে কিভাবে নিয়ে যাওয়া যায় সকলে এটি ভাববেন সারা জীবন করে। কিন্তু উদ্দেশ্যটি হচ্ছে কি, প্রতিটি মানুষের মধ্যে নবচেতনা, নবভাবনা। এই যে মায়ের পূজা আমাদের সামনে, মায়েদের মধ্যে দুটি রূপ, একটি হচ্ছে ভগবতী, একটি হচ্ছে ভগবতী। সেই ভগবতী চেতনার বিকাশ ঘটানোর জন্য প্রাণারাধ্য গুরুদেব বলছেন, মাটির প্রতিমা গড়ে গড়ে লোকেরা অভিনয় করছে,
তোমাদের মধ্যে তোমরা জেগে উঠো নাই বলে। তা তাদের একান্ত প্রাণের ইচ্ছা যে মায়েদের মধ্যে সেই ভাবটা জেগে উঠবে এবং এই মেসেজটি মায়েদেরকে তারা পৌঁছাবে। ঋষি স্বরূপানন্দ বলেছেন, আসিবে সেদিন আসিবে রমণী যেদিন দেবী প্রতিভায় যত মলিনতা নাসিবে। আপনারা যদি এই মুহূর্তে সেই ভাবনাটা ভাবতে পারেন, আপনাদেরকে যদি তারা ভাবিত করতে পারেন, তাহলে আপনাদের ছেলেমেয়েরা কি হবে? কার্তিক গণেশের মতো হবে। তাহলে পূজার এই প্রস্তুতি লগ্নে এই যে শুভ আয়োজন, এটি আমাদেরকে এই প্রেরণা দিচ্ছে যে এই শুভ মুহূর্তে আমরা যে মানব সৃষ্টির সেরা জীব এবং আপনাকে পূজাকে ঘিরে যে মাকে আমরা বরণ করতে যাচ্ছি, তিনি যে আমার মধ্যে জগন মাতা রূপে আমি যে সেভাবে প্রকাশিত হতে পারি। কারণ নিজের গর্ভধারিণী মাকে মা বলে না জানলে, মাকে মা বলে না বুঝলে জগতের প্রত্যেকটি রমণীতে মাতৃমূর্তি স্থায়ী হয় না। এই প্রতিষ্ঠানটা পূজার সময়ও এই মহানাম ওঙ্কারের সেবার মধ্য দিয়ে সেই পূজা নিষ্পন্ন করবে। কারণ ওঙ্কারের যারা আরাধনা করে তাদের আর কিছু করা লাগে না, এই জন্য লাগে না, সকল মন্ত্রের প্রাণ হচ্ছে ওঙ্কার। কিন্তু যিনি যেভাবেই ভগবানকে ডাকুন না কেন, যে মতেই তিনি থাকুন না কেন, শেষ লক্ষ্য কিন্তু পরমেশ্বর। আজকে যদি আমরা ভাবি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি স্রষ্টা, তাহলে ভাব্য পিতা রূপে তাকে আরাধনা করার। যদি ভাবি তিনি সৃষ্টিকারী, তিনি সৃজনকারী, তিনি জগন মাতা, তাহলে মাতৃরূপে আরাধনা করার চিন্তা করব। কিন্তু তিনি নিরাকার, নিরঞ্জন, অব্যক্তাকার, তিনি মাতৃরূপেও ধরা দিতে পারেন, তিনি পিতৃরূপেও ধরা দিতে পারেন, তিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে যে কোনো ভাবে আসতে পারেন। কিন্তু ঋষি স্বরূপানন্দের বক্তব্য হচ্ছে, যেভাবেই আসুন না কেন এই মানুষগুলোকে দেবতায় উন্নীত করতে হবে, এটি আমাদের মিশন। 300 বছর একটা পরিকল্পনা তিনি দিয়েছেন, ব্যাপক আলোচনার সুযোগ নেই। শুধু এগুলো বলবো, শারীরিক অসুস্থতা আমাকে কিছুটা বারণ করছে, কারণ আসলে আমি দাঁড়িয়ে আজকে বলতে পারবো এটা ভাবিনি, কিন্তু মনের জোরে, কারণ এমন একটা সুন্দর আয়োজনকে সংগঠিত করা, এটা আমি কিছুই করতে পারি না। কিন্তু তাদের সাথে থাকলাম, তাদের মনের ভাবের কথাগুলো, আমাদের দাদাদের মনের ভাবনাগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করতে পারলাম। এটি আমাদের গুরুদেবের গুরুদক্ষিণা। কারণ আমাদের গুরুদেব কিছুই চান না, দেওয়ার সামর্থ্য কার কি আছে, বরঞ্চ তিনি যদি দয়া করে তাদেরকে দিয়ে কিছু দেন এবং আপনারা যদি দয়া করে সেটি নেন, তাইলে সেটি পূর্ণ হবে। কিন্তু এই দেওয়া এবং পাওয়ার মাঝে যে বিষয়টি রয়ে গেছে, যে আজকে আপনারা এখানে এসে যদি ভগবানের প্রতি আপনাদের বিশ্বাস, ভগবানের প্রতি আপনাদের নিষ্ঠা, কারণ যারা কৃষ্ণ ভক্ত, স্বরূপানন্দজি বলেছেন, তোমরা যদি ভক্তি শিখতে হয় বৈষ্ণবদের কাছে যাও, যে আমাকে কিনিয়ে নাও ভাই ভজগৌর হরি। তুমি যদি একবার হরিকে ভজনা করো, আমি তোমার কাছে সম্পূর্ণ বিক্রি হয়ে যাই। এই ভাবনাটা এখানে সকলে লালন করছে। এই সুন্দর আয়োজনের মধ্য দিয়ে আপনাদের মধ্যে যদি একটু ভগবত প্রেরণা জাগানো যায়, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে যদি ঘুম থেকে উঠে পিতৃমাতৃ প্রণাম, তাদের মধ্যে একটু ভগবত শক্তি যদি জাগরিত হয়, কারণ প্রত্যেকের মধ্যে ভগবান আছেন, এই কথাটি এই শুভ মুহূর্তে আমাদের স্মরণ করে দেওয়া দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পয়ে বলে দু একটি কথা বলার জন্য আমি দাঁড়িয়েছি। ঋষি স্বরূপানন্দের যে বিষয়, সেটি হচ্ছে তিনি কাউকে নিয়ে ভাবেননি একা একা, একা একা উদ্ধারের জন্য তিনি আসেননি। আজকে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি প্রভু, তিনি একজন। অথচ আমরা প্রথমত কি হলাম? বিভিন্ন সম্প্রদায়ে বিভক্ত হয়ে গেলাম, কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান। আবার সনাতন ধর্মাবলম্বী যারা, তারাও বিভিন্ন উপসম্প্রদায়ে বিভক্ত হয়ে গেলাম। এই যে নানা মনি, নানা মত, নানা পথ, কোনোটাকেই আমরা কোনোভাবেই কোনো সমালোচনার তীরে বিদ্ধ করতে চাই না। কিন্তু ঋষি স্বরূপানন্দ যখন জানাতে চায় জগৎকে, আই এম কাম নট টু ডেস্ট্রয় বাট টু ফুলফিল। কারণ তিনি যখন এই ধরাধামে অবতীর্ণ হবেন, তখন দুইটা গানে তার কিছুটা আভাস আসে, যে আবাদ করতে মন ছিল না বন্ধুকে এক এসে, চাষার বিদ্যা শিখতে হবে বললো হেসে হেসে। কি চাষ? মানব জমিন চাষ। এই প্রভু, আমি ধরাধামে অবতীর্ণ হবো, মানব জমিন চাষ করবো, কিন্তু কোন বীজ বপন করবো? বীজে বীজে দ্বন্দ্ব, বীজে বীজে পার্থক্য, শাক্তের বীজ আলাদা, বৈষ্ণবের বীজ আলাদা। একজন এক নামে ভগবানকে ডাকছে, আমি গিয়ে আরেকটি মত সৃষ্টি করবো, আরেকটি পথ সৃষ্টি করবো, আরেকটি সম্প্রদায় সৃষ্টি করবো, আমার আর যাওয়া হচ্ছে না। কিন্তু মাতৃগর্ভে চলে আসলে, ভূমিষ্ঠ না হলে মাতৃগর্ভ অপরাধী হবে। ভূমিষ্ঠ হলে 7 দিন দেহে প্রাণের চিহ্ন নেই। আমরা তাঁর লীলা কথা দিয়ে আপনাদেরকে মোহিত করতে চাই না, কিন্তু তিনি 7 দিনের যে তত্ত্ব,
আরেকটা সঙ্গীতের মাঝে ভেসে এসেছে যে হ্যাঁ পেয়েছি রে আসল বিজয় পেয়েছি সন্ধান। সেটি যখন মাইক জগতের নিয়মে হাঁটি হাঁটি পা পা করে তিনি বড় হচ্ছেন, এই যে ছোট্ট শিশুটিকে নিয়ে মা আদর করছেন, তিনিও তো এরকম ছোট্ট ছিল, স্বামী স্বরূপানন্দজিও ছোট্টবেলা মায়ের এবং থাকতে থাকতে তিনিও আস্তে আস্তে বড় হতে হতে একটা খেলায় তিনি মেতে উঠেছেন, সেটি হচ্ছে জব জব খেলা। ছেলেদেরকে আর কিছু শেখাতে পারেন বা না পারেন, ছেলে মেয়েদেরকে একটু ঠাকুরকে ভক্তি করা, একটু পিতৃমাতৃ প্রণাম করা, একটু জপ ধ্যান করা, যদি এগুলো শিখাতে পারেন আপনাদের কাজে আসবে। আজকের এই অনুষ্ঠান থেকে সেই প্রেরণা দিতে পারে, নববস্ত্র করতে করতে নবচিন্তা নবচেতনা নবভাবনায় উজ্জীবিত হয়ে আপনারা সকলে সারা জীবন ধরে যদি সেটি লালন করতে পারেন, তাহলে তাদের এই শুভ প্রয়াসটা সার্থক হবে। এই জন্যই বলা, তাই ঋষি স্বরূপানন্দ এই যে আমাদের আশ্রমে সাপ্তাহিক সমাবেত উপাসনা, আমরা একজন একভাবে ভগবানকে ডাকছি, কিন্তু একসাথে বসে ডাকার কোনো ব্যবস্থা নেই। আপনারা যারা আশেপাশে আশ্রমের আছেন, আমাদের শুধু এখানে দাবি থাকে এইটুকু যে যেভাবেই ভগবানকে ডাকেন একসাথে বসে সমস্ত মুনি ঋষিরা অমাবস্যা পূর্ণিমা তিথিতে ভগবানকে ডাকতেন। ঋগ্বেদ যত প্রাচীন, এই সমবেত উপাসনা তত প্রাচীন, সেটি ঋগ্বেদে আছে। তাই আমাদের একটা আহ্বান থাকবে, যদি আপনাদের সুযোগ থাকে, শুদ্ধ দেহে শুদ্ধ মনে বিশ্বাস নিয়ে এই সাপ্তাহিক উপাসনা যখন মন্দিরে হবে, এবং যেখানে রোববারে, প্রতি রোববারে সকাল 8টায় হয়, দেখুন এখানটা স্কুল করা হয়েছে। কি চায় এখানে এই প্রতিষ্ঠানটা? কিছুই চায় না। প্রতিষ্ঠানের কাজই হচ্ছে যে আত্মানন্দ ব্রহ্মচারী যে প্রতিষ্ঠানগুলো রয়েছেন, তার কাজই হচ্ছে গুরুকে সমগ্র বিশ্ব ছড়িয়ে দেওয়া, কিছু জগৎকে দিয়ে যাওয়া। এবং এই যে ব্রহ্মচারী যে আছেন, এই ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দাদারা সহ এখানে যতজন আছেন, তাদের কাজই হচ্ছে যে আমরা কিছু দিতে পারি। দেওয়ার ক্ষমতা আমাদের নেই, তবু আমরা সীমাবদ্ধ ক্ষমতা দিয়ে যদি কিছু দেওয়া সম্ভব হয়, সেটা কিরকম? এই যে সাপ্তাহিক সমবেত উপাসনাটি চলছে, আপনারা রাজস্ব যোগ্য করতে পারবেন না। আপনাদের দ্বারা রাম যে যোগ্যটা করেছে, সে অশ্বমেধ যোগ্য করতে পারবেন না। অনেকে ত্রিবেদী স্নান করতে পারবেন না, কিন্তু যদি এই সমবেত উপাসনায় যোগদান করেন, রাজস্ব যজ্ঞের ফল পাবেন। এটি শ্রী স্বরূপানন্দ বলেছে, এটি কথার কথা না, তোমরা যোগদান করে দেখো। তাহলে আজকে এই উপাসনাটি নিশ্চিত করার জন্য জগতের প্রত্যেকটি মানুষকে যে যে মতে যে পথে যেভাবেই ভগবানকে ডাকুক না কেন, একসাথে বসে ডাকার জন্য তিনি আমাদের সাথে সমসাধক হয়েছেন। আপনারা কি শুনেছেন কোথাও গুরু এবং শিষ্য একসাথে বসে পরমেশ্বরকে ডাকার এই দৃষ্টান্ত জগতের দ্বিতীয়টি আছে? দ্বিতীয়টি নেই। কেন সমসাধক হয়েছেন? তিনি বলেছেন, আমি গুরু হয়ে পূজা পাওয়ার যোগ্যতা আমার আছে, কিন্তু তবুও প্রত্যাখ্যান করেছি এই জন্যে যে আমি সকলকে নিয়ে একসাথে পরমানন্দে, যে আজকে যেমন তারা সকলকে নিয়ে পরমানন্দে পূজার আনন্দ উপভোগ করবে বলে তারা একসাথে অনেকগুলো ভক্ত এখানে এসেছেন আপনজনদের কাছে প্রাণের টানে, যে তারা আজকে এই আনন্দ সকলকে নিয়ে ভাগাভাগি করে নেবেন। আর এই আশ্রমটি সেই কাজটিই করে, এই জন্য আশ্রমকে বেছে নিলেন সেই স্থানটি, যে স্থান থেকে অনবরত সেই কাজটি করা হচ্ছে। সুতরাং আমি বিনীতভাবে অনুরোধ করব, যদি সম্ভব হয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে বসে ভগবানকে ডাকার এই যে ব্যবস্থা প্রতি রোববারে হয়, এরকম যদি 1 লক্ষ লোক বসে ভগবানকে ডাকতে পারে, ঋষি স্বরূপানন্দ বলছেন এই যে ওঙ্কারের কি শক্তি, আমাদের বেদের জনক বলা হয় ওঙ্কারকে। যত নাম আপনি জপ করবেন, স্বরূপানন্দ সব নাম জপে জপে দেখেছে ওঙ্কারে চলে যায়। এবং আপনি যেভাবেই ভগবানকে ডাকেন, তিনি বলেছেন তোমরা যে উঠেছো যে নৌকায়, শুয়ে সেখানে থাকো, শুধু একলক্ষে প্রাণ করে ভগবানকে ডাকো। এই 1 লক্ষের কথা শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান বারবার বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, সব কিছু পরিত্যাগ করে আমাকে ভজনা করো। কিন্তু তবুও তোমরা যারা দেবতার উপাসনা করছো, তোমরা দেবলোকে যাচ্ছ, জানো না বুঝি দেবলোক স্বর্গলোক ক্ষণস্থায়ী। কিন্তু মঠ ভক্ত যারা মঠ ভক্ত চিত্ত যাদের, তাদের আর পুনর্জন্ম হবে না, তারা আমাকে পেয়ে যাবে। আমি কোথায় আছি? জলের মধ্যে আমি তৃষ্ণা নিবারণী শক্তি, আগুনের মধ্যে আমি দায়িকা শক্তি, মন্ত্রের মধ্যে আমি প্রণব। অনেকেই বলে আমি কৃষ্ণ ভক্ত, আমরা সেদিকে যাচ্ছি না, কিন্তু ভগবানের মুখনিসৃত বাণী হচ্ছে মন্ত্রের মধ্যে আমি প্রণব। শুধু তাই বলেন নাই, এই সপ্তম অধ্যায়ে বলা আছে যে প্রণব সর্ববেদেশ, সকল বেদের মূল হচ্ছে প্রণব। সুতরাং এই ওঙ্কারের আরাধনার অধিকার আমরা পাইনি। কেন পাইনি? অষ্টম অধ্যায়ে গিয়ে বলা আছে অন্তত মৃত্যুর সময়
এক এক করে তার নাম স্মরণ করতে করতে দেহত্যাগ করলেন, বুঝবলের মন স্থির করে। এই যে একটা চন্দনের ফোঁটা আমরা দেই, এই চন্দনের ফোঁটা দিয়ে আমরা কি বলি? জ্ঞান স্বরূপ, আনন্দ স্বরূপ, নিত্য সুখ স্বরূপ স্থিতি, ওঙ্কার রূপী শ্রী ভগবান ওঙ্কার বেষ্টিত সদ্গুরু, এই বলে আমাদের সাধন শুরু। এই জন্য একটি মাত্র ফোঁটা আমরা আজ্ঞা চক্র দিয়ে আমাদের সাধন শুরু করি, এবং সেই দিয়েই সমবেত উপাসনায় সকলেই সে শুধু একটি চন্দনের ফোঁটা পরিধান করেন। এবং এই উপাসনাতে প্রত্যেকের আসার অধিকার আছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। তবে তাকে শুদ্ধ দেহে শুদ্ধ মনে বিশ্বাস নিয়ে আসতে হবে। এই যে আপনারা মন্দিরে প্রবেশ করেছেন, আমাদের সকলের পাদুকাগুলো বাইরে, আমরা পাদুকাগুলো বাইরে রেখে যেমন মন্দিরে প্রবেশ করেছি, আমাদের মনে অনেক পুরুষ কালিমা আছে, আমাদের মনে অনেক চিন্তা ভাবনা আছে, যেগুলো মন্দিরে শোভা পায় না। যদি মন্দিরে বসে বসে সেগুলো করি, তাহলে পাদুকা বাইরে রেখে এসেও আবার সেই জঞ্জালগুলো নিয়ে নিয়ে ঘুরছি। আজকে শুধু আমরা এটুকুই বলবো যে আমাদের ভিতরে মানব জীবনের শ্রেষ্ঠত্ব লাভ করে সৃষ্টির সেরা যে মানুষ, 84 লক্ষ যদি ভ্রমণ করে আমি মানব জীবন পেয়েছি, শুধু আপনাদেরকে এই কথাগুলো স্মরণ করিয়ে দেওয়া যে আপনারা সকলে, আমরা সকলে মিলে যদি ভগবানের প্রতি আমরা একটু সেভাবে আমাদের জীবনের বাকি সময়টুকু যদি আমরা ভগবানের চরণ তোরা নিজেদেরকে দিয়ে দিতে পারি। আর আমাদের শাস্ত্র বলছে, পিতা সর্বপিতা কর্মত্যাগী কর্মন্তব্য পিতরি প্রীতি আপনে প্রিয়ন্ত সর্বদেবতা। এই ছেলে মেয়েদেরকে যদি বুঝিয়ে দিতে পারেন যে জননী জন্মভূমি স্বর্গাদপি গরিবসী, তাইলে এই পূজার প্রাককালে আমাদের শাস্ত্রের মূল সিদ্ধান্ত পিতৃদেব ভব মাতৃদেব ভব। পিতাকে দেবতার জ্ঞানে পূজা দ্বারা প্রসন্ন করো, মাতাকে দেবতার জ্ঞানে ভক্তি দ্বারা আপন করো। কারণ পিতার সেবায় ইহলোক, মাতার সেবায় পরলোক জিত হয়। যদি ছেলে মেয়েগুলো আজকের এই অনুষ্ঠানটা ঘিরে জেনে যায়, আর আপনারা যদি মা হিসাবে বাবা হিসাবে একটু গাইড করেন, তাহলে সুন্দর সুন্দর ছেলে মেয়েদের আচরণ, চলা ফেরা, চাউনি সব কিছু পরিবর্তন হবে। পরবর্তী আবার যখন আশ্রমে কখনো আসবেন, মহারাজদের সাথে দেখা হবে, অবশ্যই বলবেন যে দাদা সেদিন থেকে আমরা এভাবে শুরু করেছি। কিভাবে ভগবানকে ডাকি সেটা বড় কথা না, কিন্তু নিজেদেরকে সুন্দর করার জন্য এই যে ভগবানের চরণে ফুল দেওয়ার জন্য কত সুন্দর সুন্দর ফুল আপনারা প্রতিদিন চয়ন করেন। কেন ফুল দিয়ে? আমরা আমাদেরকে ফুল স্মরণ করিয়ে দিচ্ছে। ফুল হচ্ছে রিমাইন্ডার যে ভগবানকে ডাকতে হলে ফুলের মতো পূর্ণ পবিত্র নিষ্ঠুর বিশুদ্ধ জীবন নিয়ে ডাকতে হবে। 1000 টন কথা চাইতে একটা কাজের দাম অনেক বেশি। আজকে কাজের দিন, আজকে কথার দিন নয়। তবুও কিছু কথা কেন হলো? এটি সর্বানন্দের কাছে আমরা ঋণী, কারণ এটি আমাদের গুরুদক্ষিণা। এটি আমাদের দাদারা সবাই মিলে বললে সুন্দর লাগতো, ভালো হতো। কারণ একটা ফুলে তো আর মালা হয় না, সকলেই মিলে যদি সব ফুল দিয়ে মালা গাঁথে, তাহলে আপনাদের গলায় আমরা সেভাবে বলিয়ে দিতে পারতাম। কিন্তু তবুও আমাকে এই দায়িত্বটি দেওয়া হয়েছে। আমি বিনীতভাবে আপনাদেরকে আবার অনুরোধ করব, আজকের এই নববস্ত্র শুধু বস্ত্র নয়, এটি হচ্ছে আমাদের একটা ছোট্ট প্রলোভন কি, যে আমরা সবাই মানুষ হব, আমরা সবাই ভালো হব, আমরা ভগবানকে ডাকবো, আমরা এই কয়দিনে এমনভাবে নিজেদেরকে রাখবো যাতে আমাদের ছেলে মেয়েরা অন্যদের থেকে আলাদা থাকে। কারণ তারা সেই কথাগুলো শুনে এসেছে যে পূজার কারণেই হচ্ছে যা দেবী সর্বভূতে মাতৃরূপেণ সংস্থিতা নমস্তেশ্বী নমস্তেশ্বী নমঃ নমঃ। তারা যেমন মাতৃভক্ত হবে, জগতের প্রত্যেকটি রমণীকে তারা মা রূপে জানবে। আর আমাদের গুরুদেবের শিক্ষা হচ্ছে কি, জগতের প্রত্যেকটি রমণী তোমার জননী। তাই ঘোষ কৃষ্ণচন্দ্র রায় মহোদয় বলেছিলেন যে আমরা আপন জনদের কাছে, আপনারা তো ভাববেন আপন জন তো হচ্ছে তারা যারা সংসারে আমরা যাদেরকে জ্ঞাতি গোষ্ঠী পেয়েছি, তারা না আপন জন। আমরা কি করে তাদের আপন জন হলাম? আসলে আমাদের সবাই আমাদের আপন জন। কারণ যেই আপন জনকে আমরা মন্দিরে এসে পূজা করছি, যে আপন জনের চরণে নিজেকে উৎসর্গ দিচ্ছি, সেই পরম আপন জন বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভু বা স্রষ্টা আমাদের সকলের ভিতরে রয়েছে। এই ভাবনাটা আমরা এই মুহূর্তে সৃষ্টি করতে চাই এবং ভগবানের কাছে প্রার্থনা করি তাদের এই যাত্রা শুভ হোক এবং অম্লান থাকুক, যুগ যুগ ধরে চলতে থাকুক। আর এই ধারা চারিদিকে যেন মানুষের মধ্যে প্রেরণা সৃষ্টি করে, কারণ ত্যাগে অমৃত নয় ভোগ। প্রত্যেকের সামর্থ্য দিয়ে তাদের এই যাত্রার সাথে যদি মিলিত হয়, এটা একদিন বিশাল আকার ধারণ করবে। সমগ্র বিশ্ববাসী না জানো, অন্তত ভারতবাসী জানবে যখন একটি সংগঠন আছে, মন্দির আছে, এই যে মন্ডলী আছে, এরা কি কাজগুলো করে। যখন বন্যা ঘূর্ণিঝড় প্রাকৃতিক দুর্যোগ এরা ঝাঁপিয়ে পড়ে, শীতকালীন বস্ত্র দেওয়ার জন্য এরা চেষ্টা করে। আবার ঠিক
যখন নববস্ত্র পরার সময় আসে, দিন আসে, তারা নিজেরা কিনে নববস্ত্র পরবে, কিন্তু না, সেই আনন্দ তারা সকলের সাথে ভাগ করে নিতে চায় তাদের সীমিত সামর্থ্য দিয়ে। সুতরাং আমি অন্তঃস্থল থেকে তাদের এই আয়োজনকে কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আপনারা যারা এই আয়োজনে শরীক হয়েছেন তাদের মধ্যে যাতে সেই ভগবত চেতনা জাগ্রত হয়, ছেলে মেয়েগুলোর মধ্যে যেন পিতৃমাতৃভক্তি জাগ্রত হয়, এবং তারা যে বিষয়গুলো চেয়েছে সেই নব আনন্দে, সেই নব প্রেরণায় ওই যে কি করতে চায়, যে তারা আদর্শ জীবন গঠন আন্দোলন, অর্থাৎ আমরা যদি আদর্শ মানুষ হই তাহলে জগৎপতি যিনি, তিনিও আনন্দে বিভোর হবে, তিনিও খুশি হবে, কারণ ভগবান যদি খুশি হয় তাহলে আমাদের সকলের মঙ্গল। সুতরাং সকলের মঙ্গল যাতে নিতে হয় সেই চিন্তা, সেই চেতনা ভাবনা সকলের মধ্যে ফুটে উঠল, এবং সর্বশেষ সকলকে শ্রীগুরু সাক্ষাৎ বিগ্রহ জ্ঞানে আমার সর্বগুণ সম্মান জানিয়ে তাদের এই অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করছি, এবং তাদের এই অনুষ্ঠানের জন্য আমরা প্রাণ অভিনন্দন জানাচ্ছি, এবং এই কাজটি শুরু করার জন্য সামনের দিকে এগিয়ে যেতে অনুরোধ করছি। অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য বা অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কলকাতা এবং নগর মন্ডলী থেকে আমাদের কিছু গুরুপ্রাতা এবং গুরুভগ্নী এসেছেন। আমি সবাইকে বলবো আপনারা একটু আমাদের মঞ্চের সামনে আসুন, সবাই আপনাদের একটু দেখবেন, কারণ সবার সঙ্গে সবার পরিচিত হওয়াটা দরকার। কারণ একটা উপলক্ষ ছাড়া আমরা কারো সবার সঙ্গে সবাই পরিচিত হতে পারি না। এবং যারা কলকাতা থেকে আসছেন বা হরিণঘাটা নগরপুরা থেকে যারা দূর দূরান্ত থেকে এসেছেন, ঠিক আছে, তারা এই সমস্ত মানুষগুলো যদি আমাদের সঙ্গে না থাকতো তাহলে আজকের আমাদের এই অনুষ্ঠানকে আমরা সাফল্যমণ্ডিত করতে পারতাম না। এবং এইখানে যে স্কুলটা চলে স্বরূপানন্দ আদর্শ বিদ্যা মন্দির, ওখানকার যারা দিদিমণি এবং শিক্ষক আছেন তাদেরকেও আমি বলবো একটু আমাদের সঙ্গে আসার জন্য, কারণ যাতে দিদিমণি এবং দাদা আছেন তো, হ্যাঁ, যারা শিক্ষক মশাই আছেন তারাও আসুন। এবং এই যে মন্দিরে যারা ট্রাস্টি বোর্ডের সঙ্গে যুক্ত বা মন্দির কমিটির সঙ্গে যারা যুক্ত তাদেরকেও আমি বলবো আপনারাও আমাদের সঙ্গে একটু দাঁড়াবেন, তাতে আমাদের যারা কার্যকর্তা, আমাদের যারা কর্মী, তারা মনোবল পাবে যে হ্যাঁ সত্যি আমাদের সঙ্গে সবাই আছে। আশ্রমে যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করছি, দিদিমণিরা যারা আছেন আশ্রমের এই স্কুল পরিচালনায় যে দিদিমণিরা যারা অংশগ্রহণ করেন তারা একটু এদিকে আসবেন, কারণ কোন একটি, যদিও এই কাজটা খুবই ছোট কাজ, কিন্তু এই ছোট কাজটুকু করতে গিয়েও আমাদের প্রত্যেকের সহযোগিতা লাগে। যেমন আশ্রমের সহযোগিতা স্নানের জন্য, আশেপাশে যারা ছিলেন তাদের সহযোগিতা লেগেছে যারা আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবে বা আমাদের এই যেটা আমরা আপনাদের উপহার স্বরূপ দেবে যারা গ্রহণ করবে, কারণ উপহার আমরা তাকেই দিতে পারি যে গ্রহণ করে, যে গ্রহণ করে না তাকে তো উপহার দেওয়া যায় না। সুতরাং যারা গ্রহণ করছেন তাদেরকে আমাদের এই সকলের পক্ষ থেকে আদর্শ জীবন গঠন আন্দোলন, মেহেরনগর অখণ্ড মণ্ডলী এবং সর্বতভাবে ত্রিপান্তর ড্রিম মেকার এবং শ্যামপুর অখণ্ড মিলন সেবাশ্রমের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতমস্তকে আমরা প্রণাম নিবেদন করছি। দাদারা একটু আসুন, আপনারা তো মন্দিরের সঙ্গে আছেন, তো ওখানে আছেন কেন? মন্দিরের সঙ্গে আছেন তো, আচ্ছা পিছন দাদারা একটু দাঁড়াবেন, তাহলে কি হবে আমাদের যিনি ক্যামেরাম্যান ছবিটা তুলছেন একটু তার ভালো লাগবে। একটু সুন্দর করে দুটো একটা স্ক্রিন ছবি দাঁড়াবে, আপনারা বসুন পিছনে ঢোকে দাঁড়ালেই হবে। ঠিক আছে, আমরা আমাদের অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাব, কারণ আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। আমি শুধু অনুরোধ করব আমাদের যারা ভলান্টিয়াররা আছেন, বিশেষ করে পিনাকিদা এবং যারা ইয়ং জেনারেশন, তারা যারা আমাদের উপহার নেবে তাদেরকে শৃঙ্খলা করে একদম পরপর দাঁড় করানোর ব্যবস্থা করুন, যাতে আমরা পরপর তাদের হাতে তুলে দিতে পারি। টোকনে কিন্তু কুপন দেওয়া আছে, হ্যাঁ
এক একজন করে আপনারা আসুন, তাতে আমাদের সুবিধা হবে প্রোগ্রাম এগিয়ে নিয়ে যেতে। কুপনগুলো বার করে একজন একজন করে একটু দাঁড়ান, আমরা নাম ধরে ডেকে নিচ্ছি। নাম ধরে ডেকে নেবে, নালে হবে না, নালে কে অসুবিধা। নাম ধরে ডাকবে, আপনারা বসুন, নাম ধরে ডাকবে যখন। পূর্ণিমা মণ্ডল, পূর্ণিমা মণ্ডল কে আছে? পূর্ণিমা মণ্ডল, পূর্ণিমা মণ্ডল। আচ্ছা, আমরা নাম যখন ডাকবো তখন আপনারা কুপনটা হাতে নিয়ে আসবেন। পূর্ণিমা মণ্ডল, পূর্ণিমা মণ্ডলের হাতে তুলে দেবেন আমাদের এখানকার অধ্যক্ষ বিদ্যারত ব্রহ্মচারী মহারাজ। মাঝখানে আসলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। না না ঠিক সোমেন, হ্যাঁ। তোমার এই পাশ থেকে নিলে বেটার হবে। কারণ এই পাশ থেকে দেওয়াটা হচ্ছে সেজন্য। আচ্ছা, সঙ্গে সঙ্গে প্রসাদের ঠোঙাটা একজন বা দুজন দায়িত্ব নিন, যারা প্রসাদের ঠোঙাটা ওটা হাতে দিয়ে ওনার হাতে তুলে দেবেন। প্রসাদের ঠোঁড়া এইদিকে নিয়ে চলে না না এখানে এখান দিয়ে দিয়ে মেনকা সেন, মেনকা সেন, মেনকা সেন কে আছে? ওনার হাতে আমাদের এই আজকে পুজোর উপহার তুলে দেবেন। মাঝখানে রাখলে কি করে হবে? শ্রী নির্মল ব্রহ্মচারী মহারাজ। একটু সাইড হয়ে দাঁড়াতে হবে, সবাই সামনেই দাঁড়িয়ে আছে। চঞ্চলা পাতিল, পাতিল পাতিল তো পাথর, চঞ্চলা পাথর। প্রসাদটা কই? প্রসাদটা ওখানে। আচ্ছা, প্রসাদটা ওই পাশ থেকে আসে। চঞ্চলা পাথর, চঞ্চলা পাথরটা তুলে দেবেন আমাদের মন্ডলের সম্পাদক কৃষ্ণদা। বলরাম দাস মহাশয়। একজন চলে যাক, তারপর একজন ডাক। হ্যাঁ, কিচ্ছু হবে না, ওরকম দিয়ে যা আছে ওরকমই চালিয়ে যাবে। রেণুকা বেরা, রেণুকা বেরা, রেণুকা বেরার হাতে তুলে দিন আমাদের। হ্যাঁ বাসুদা, আপনি আসুন, আসুন 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 আসুন, বড় সবাই আসবেন, আপনি আসুন। দিদি ভাই, ঠাকুমা একটা দিকে আসো। আচ্ছা, শাড়ি দেওয়ার সময় আপনারা একটু দেখে দেবেন, বয়সটা দেখে দেবেন। পোশাকটা ওখান থেকে নিন, পোশাকটা ওখান থেকে নিন। আচ্ছা, গণকের আপনারা একটু সাহায্য করুন। ফুকু সিং, ফুকু সিং, ফুকু সিং, ফুকু সিং হাতে আমাদের আশিসদা, আশিসদা তুলে দেন, আশিসদা তুলে দেবেন ফুকু সিং এর হাতে আজকের এই আগামী দুর্গা পুজোর উপহার। রেণুবালা মাঝি, রেণুবালা মাঝি কে আছে? রেণুবালা মাঝি আসুন। প্রণব দাদা একটু আসুন। আচ্ছা, প্রণব দা, রেণুবালা প্রণব দা দেবে। হ্যাঁ, রেণুবালা প্রণব দা দেবে। প্রণব দা রেণুবালার হাতে তুলে দিন। আচ্ছা, এটা কি দাদা, এটা কি রতন সিং হবে না আরেকটা কি নাম লিখেছেন? কেটে দেবেন সঙ্গে সঙ্গে কেটে দিচ্ছি, এটা দিচ্ছি, এটা রতন সিং বলে কেউ আছেন? রতন সিং, রতন সিং। হ্যাঁ দাদা, একটু আসুন, আপনি এদিকে আসুন। দাদা, আপনি পরে আসুন, আপনি তুলে দিন। রতন সিং এর হাতে তুলে দিচ্ছে দুলালদা, দুলালদা আমাদের তুলে দিচ্ছে। এখন কম বয়স। আচ্ছা, একটা
গণেশ সিং দাঁড়া দাঁড়া গণেশ সিং একদম ইয়ং বয়। কৃষ্ণদা একজন করে যেতে দাও তারপর তোলো। গণেশ সিং হচ্ছে আমাদের গয়ার নকশা, দাদা আসুন। এই এক মিনিট খালি হয়ে যাবে একটু এক এক যাক তারপর বলো। একটু খালি হোক আচ্ছা কুকুরটা কে নিচ্ছে? কুকুরটা নিয়ে আমাকে কালারটা দিন, কালার দিন। এটা প্যাকেট দিন। এটা তুলে দিন। একটা প্যাকেট দিন। 3টের সময় ট্রেন, মানে এখান দিয়ে 3টে বেরোবে তো। ঢুকিয়ে দিন। কালার করবে না সাদা কালার করে আসুন। এদিকে আসো তুমি গণেশ সিং তো? তুমি গণেশ সিং? হ্যাঁ মন্টু সিং। মন্টু সিং দাদা একটু আসুন, এদিকে আসুন। বলো দাদা, মন্টু সিং কে আছে? আসেনি। আচ্ছা ঠিক আছে। শারদা সিং। শারদা সিং। শারদা সিং আমাদের দুলাদা তুলে দিন। পুজোর উপহার বস না, ওটাকে গোলমাল করে রাখছি। এটা ছিল তো ছিল এটা দুটো খুঁজে পাবেন আপনারা, আপনি পরে নামগুলো ডেকে দিবেন। এদিকে আসো না, যেটা বুঝতে পারছি উনি ইয়ে করতে পারবেন না।